পুশিন বন্ধে বাংলাদেশ বারবার তাগাদা দিলেও থেমে নেই ভারত। মঙ্গলবারও সাতক্ষীরা ও মেহেরপুর সীমান্ত দিয়ে ৫৭ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে মেহেরপুর মুজিবনগরের আনন্দবাস সীমান্তের কাঁটাতারের গেট খুলে ১৫ শিশুসহ ৩০ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। পরে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা জানান, বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন তারা। বিএসএফ এর ওইখানে কথাবার্তা বলে ওদের ৩-৪ লোক নিয়ে পরে আমাদের পুলের নিচ দিয়ে গেট খুলে পার করে দিয়েছে। যাচাই বাছাই করতেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও এলাকাবাসী বাধা দিলে পিছু হটে ভারতীয় সীমান্তরক্ষীরা। স্থানীয়রা জানান, ৯ পুরুষ ও ৫ নারী ভারতে ফিরে যেতে চাইলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বিএসএফ। বর্তমানে শূন্য রেখায় অবস্থান করছেন তারা। ১৪ জনের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছে। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আমার স্টেট হইল আসাম। হজন নমাজের আগে হিন্দে আমার লগে সাথী ভাই ১৪ জন মিলে ইন্দে পার করে দিচ্ছে। এদিকে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে আরো ২৩ জনকে পুশিন করা হয়। তাদের অধিকাংশই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। পুশিন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজেপি প্রস্তুত আছে। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। এ সময় ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর আহ্বান জানান উপদেষ্টা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।